হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জ পাড়াগ্রাম হাটে। এই পাড়াগ্রাম হাটে রয়েছে অসংখ্য ষাঁড় বাচ্চা থেকে শুরু করে বকনা বাচ্চা এবং গাভী রয়েছে অসংখ্য। এখানে এই হাটে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সিন্ধি এবং নেপালি যেই ষাঁড় বাচ্চাগুলো রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত এবং দামগুলো শুনবো এবং বিক্রেতার সাক্ষাৎকারে শুনবো যে এই ষাঁড় গরুগুলা কোথা থেকে নিয়ে এসেছেন সেই সম্পর্কে। চলুন দর্শক, আমরা কথা বলি। এই যে দর্শক রয়েছে এখানে অসংখ্য নেপালি ষাঁড় বাচ্চা। এই ষাঁড় বাচ্চাগুলো সম্পর্কে আমরা জানবো এই ভাইয়ের কাছ থেকে, এগুলোর দাম কেমন দিয়েছেন এবং কোথা থেকে নিয়ে এসেছেন। ভাইয়া, এই যে এটা কি বাচ্চা বলুন তো? নেপাল। এটা কয়টা দাঁত? এখনো দাঁতে নাই। তো আপনি এটার দামটা কেমন দিয়েছেন এবং কোথা থেকে নিয়ে আসছেন? 75,000। একটু জোরে বলবেন। 75,000। আপনি কত দাম হলে ছাড়বেন? 2000 খরচা গেছে, 2000 লাভ হলে দিয়ে দেবো। 2000 খরচা গেছে আর 2000 লাভ হলে আপনি দিয়ে দিবেন। তার মানে টোটাল কত দাম হলে বিক্রি করবেন? 79,000 টাকা হলে আপনি বিক্রি করবেন। আপনার হলো 75,000 টাকা কেনা পড়েছে। আচ্ছা, আপনি আমাদেরকে এই যে পাশের যে ষাঁড়টা আছে এই ষাঁড়টা দেখাবেন। এটা কি নেপালি? এটাও নেপালি? এটা না, এটা নেপালি না। এটা নেপালি না, এটা দেশি। এটা নেপালি। তো এই যে নেপালিটা, এটার দামটা কেমন দিয়েছেন? এটা দিয়েছিল 65। এটা 65 দিয়েছেন। এটা বিক্রি করবেন কত হইলে? এটা হলো আপনার মনে করেন 2000 খরচ, 65, 67, 68, 69 হলে বিক্রি করবেন। 65 তো আপনার কেনা, আপনার খরচা দিয়ে আপনার হলো 69,000 হলে আপনার হলো মানে বিক্রি করবেন 69। তো আপনি যে এই গাভী সারগুলো নিয়ে আসছেন, এটা কোথা থেকে নিয়ে আসছেন? সাতক্ষীরা থেকে। তো আপনি এগুলা কি হাট থেকে কিনেছেন নাকি খামার থেকে? হাট থেকে। তো আপনার মূলত এই সার গরুগুলা বিক্রি করার মানে কোথায় বিক্রি করেন এই সম্পর্কে আমাকে একটু বলবেন। পাড়াগ্রাম হাট। এই পাড়াগ্রাম হাটেই আপনি বিক্রি করেন? আর কোথাও কি বিক্রি করেন? মানে ওই বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন ইয়ে থেকে আপনি কিনে পাড়াগ্রাম হাটে বিক্রি করেন। এখানে বিক্রি করলে কি আপনার বিক্রিটা সহজ হয় বা লাভটা একটু বেশি হয় এমন কোনো কিছু? না, এমন কি লাভ লস তো আছে। হ্যাঁ, লাভ লস আছে, সবসময় কি লাভ হয় আর সবসময় কি লস হয়। তা আপনি কত বছর ধরে আপনি এই কাজটা করেন? আমি ব্যবসা করি 18 বছর ধরেই করেন। এই 18 বছর দিয়ে কি পাড়াগ্রামে বিক্রি করেন? হ্যাঁ, পাড়াগ্রামে। আচ্ছা, আমাদেরকে আরেকটা ওই যে গরু দেখাবেন, ষাঁড় গরু। এই যে ষাঁড় গরুটা দেখছি, এটাও কি নেপালি? এটা নেপালি। এটাও নেপালি। এই নেপালি গরুগুলার মানে বিশেষত্ব কি? এটার মাংস কেমন বা এটা কেমন বড় সাইজ হয় এবং এটা কতটুকু বড় হতে পারে আমাদের? এই বাচ্চা বুঝে মনে করেন ভালো বাচ্চা হইলে মনে করেন এটা 10 মণ ওজন হয়। ভালো বাচ্চা? হ্যাঁ। তো আপনার এখানে কি ভালো বাচ্চা মানে লোক ক্যাটাগরিতে কি একটাও আছে? ওই যে বড়টা। ওই বড়টা হলো ভালো বাচ্চা। তো এই ভালো বাচ্চাটা এই যে আপনারা তো মনে করেন যে যে দামটা বিক্রি করছেন সেটা বলে বলতেছেন 2000 বা এই যে কিনে যে যারা কিনে তারা কারা কিনে আমাদেরকে একটু বলবেন। গৃহস্থরা কিনে? হ্যাঁ, গৃহস্থরা কিনে বা খামারিরা কিনে? খামারিরা কিনে, গৃহস্থও কিনে। 4টা 2টা পালে। 4টা 2টা পালে। তো এরা মানে একটু বড় করে বিক্রি করে। হ্যাঁ। তো এই যে ভালো জাতের মানে ষাঁড় বাচ্চাটা এটা চিনবে কি করে? ওরা দেখলে চিনতে পাবে। দেখলে চিনতে পারবে। অনেকে তো চিনে না, কিন্তু আপনারা চিনেন কি করে যে এটা ভালো বাচ্চা? এটা তো আমাকে অভিজ্ঞতা হয়ে গেছে। যেভাবে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন। দোকানে কোথায় গোস কিনবেন আপনি বাইসে কিনতে পারবেন, আমি যদি দিই ভালো মতন নিতে পারবেন। তো আপনারাও তো মানে সেম, যে আপনারা যদি একটা ভালো ষাঁড় বাচ্চা দেন তাহলে সেই ভালো ষাঁড় বাচ্চাটা আপনারা ভালো বলতে পারেন যে এটা ভালো হবে। সেই হিসাবে সেটার দামটাও বলেন। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এখানে সবচেয়ে ভালো বাচ্চা কোনটা? আপনার এখানে নেপালি ষাঁড় বাচ্চার ভিতরে কোনটা সবচেয়ে ভালো? এটাই না? দর্শক, এই যে যেগুলো 8-10 মণ পর্যন্ত হতে পারে একটা ভালো নেপালি ষাঁড় বাচ্চা, 12-14 মণও হতে পারে। আচ্ছা, এই যে আপনি আমাদেরকে একটু দেখাবেন এই যে এটা কি নেপালি? হ্যাঁ, এটা নেপালি। এটার বয়সটা কেমন? এটা বয়স কত হইব? 18 মাস। 18 মাস হবে হলো এগুলার বয়স। তো এটা মানে হলো যে 5-7 মণ হবে বা এই ধরনের কত বছর পর্যন্ত পালতে হবে মনে করেন? এটা 12-13 মাস পাললে বাদে খাওয়ান দিলে বাদে 5-7 মণ হইবে। ভালো খাওয়ান দিলে। এগুলোর আসলে কি ধরনের খাওয়ান দিতে হয়? আপনি কি ধরনের খাওয়ান দিবেন? আপনি এটা মনে করেন ভুসি করে খাওয়াইলে, ভুসি করে খাওয়াইলে এগুলা খাওয়াইলেই হবে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকে আরেকটু ষাঁড় বাচ্চা দেখাচ্ছি। এখানে অনেকগুলো সিন্ধি বাচ্চা রয়েছে, সেই সম্পর্কে আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো। আপনি আমার এখানে কতগুলো ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন? 7টা। একটু জোরে বলবেন। আপনি এই যে ষাঁড় বাচ্চাটা দেখছি, এটা হলো কোন জাতের? এটা দেশাল। সিন্ধিগুলা কোনগুলা? এটা সিন্ধি। আচ্ছা, আমাদেরকে এই সিন্ধি বাচ্চাটা একটু দেখাবেন। এই যে সিন্ধি বাচ্চাটা আপনার দামটা কত দিয়েছেন? এটা কয়টা দাঁত আর বয়স কত? এখনো দাঁতে নাই। তো এটা কত দাম দিয়েছেন? 52 দিয়ে আপনি কিনেছেন। কত দাম হলে আপনি বিক্রি করবেন? কত বিক্রি করবেন আল্লাহ ভাইকে কত রাখছে এটা তো বলা যাবে না। বলা যাচ্ছে না। আচ্ছা, এই যে পাশে যেটা, এই যে কালোটা, এটা হলো সিন্ধি না? তো সিন্ধি, এইটার দামটা, এটা তো বড় সাইজের। এটা কিনেছেন কত দিয়ে? 65। এটা কত দাম হলে বিক্রি করবেন? 70 হলে বিক্রি করে দিবেন না? এই যে পাশে যে এগুলা দেখছি, এটাও দেশাল। এই দেশালটা তো অনেক লাল, অনেক সুন্দর দেখতে। এটা কয়টা দাঁত? এটা কয়টা দাঁত? হ্যাঁ, এখনো দাঁতে নাই। তো আপনার এই খামার থেকে আসলে কারা এই গরুগুলা যেগুলা দাঁতে নাই, এগুলা তো কোরবানিতে নিয়েও তারা কোরবানি দিতে পারবে না? সিং হইলে হয়। তা আপনি আমাদেরকে একটু বলবেন যে মানে এলো কি ধরনের গরু, মানে যেগুলো দাঁত ছাড়া তো মনে করেন যে এগুলা কোরবানি দেওয়া যায় না? অনেক অনেক মনে মানুষ আছে, মনে করেন কম বয়সে দাঁত জ্বালায় যায়। অনেক আছে মনে করেন 5-6 বছর হয়, তাও দাঁত জ্বালায় না, পরে জ্বালায়। এগুলো মনে করেন সিং হয়ে গেছে, কোরবানি হবে। কোরবানি হবে? হ্যাঁ, কোরবানি হবে, এগুলো দাঁত লাগবে না। আচ্ছা, এই গরুটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। এটা কি দেশাল? না, সিন্ধি। এটাও সিন্ধি। সিন্ধি। তো এই সিন্ধিটার দামটা কত দিয়েছেন? এটা মনে করেন 70 করে মনে হয় দিতেছে দাম। 70 করে। আর এটা, এগুলো কি সিন্ধি? এটা বেশি, এটা বেশি, এটা একটু বেশি। হ্যাঁ। এটার মানে দাঁত কয়টা? এটা দাঁতে নাই। দাঁতে নাই। এটাও দাঁতে নাই। এটা কুরবানি বাবার হয়ে গেছে, দাঁত না দাঁত নিয়েও ব্যান্ন সিং কত বড় বড় হয়ে গেছে। মানে শিংটা বড় হলে সেটা কোরবানির জন্য ঠিক আছে, এটা আপনি বলছেন? আমি বলি না, এটা ওই মোল্লার কাছে হাদিস কুরআনও আছে। আমি বলবো আপনারা গরুগুলা কোথা থেকে কালেক্ট করেন? দাম হয়ে গেলে গরুগুলা কোথা থেকে কালেক্ট করেন? গরুগুলো বর্ডার এলাকায় থাকে, আবার ফিরে পালে, কিছু বাড়ি তো খামারে পালে, সেখান থেকে কালেক্টগুলো করেন। দর্শক দেখেন, এখানে অসংখ্য দেশাল এবং অস্ট্রেলিয়ান জাতের এবং সিন্ধি অনেকগুলো ষাঁড় গরু রয়েছে। সেই ষাঁড়গুলো সম্পর্কে আমরা একটু জানি। ভাই, এটা কোন জাতের? ক্রস। এটা কয়টা দাঁত? 4 দাঁত। এটা দামটা কত দিয়েছেন আপনি? 85,000 টাকা চান। কত হলে বিক্রি করবেন? 76 হলে বিক্রি করবো। 76 হলে বিক্রি করবেন। দর্শক, এই যে দেখুন, এটা 76,000 হলে বিক্রি করবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই গরুটা ভাই কি জাতের? এটা কি দেশাল? সিন্ধি। আচ্ছা, এটার দামটা কত দিয়েছেন ভাই? 95। কত হলে আপনি বিক্রি করবেন? 90-92 হলে বিক্রি করবো। 90-92 হলে বিক্রি করবেন। এটা কয়টা দাঁত? এখনো দাঁতে নাই। দর্শক, এই যে দেখুন, এটা এখনো দাঁতেই নেই। দেশ ষাঁড় গরুটা প্রচণ্ড রৌদ্র এই বাজার হাটে রয়েছে, এই পাড়াগ্রাম হাটে। আমরা আপনাদেরকে আরেকটু গরু দেখানোর চেষ্টা করছি। কাকা, এটা হলো কোন জাতের? এটাও সিন্ধি ক্রস। তো আপনার এটা কত দাম দিয়েছেন? একই দাম। দর্শক, এই যে দেখুন, এটাও 95,000 টাকা যাচ্ছে। আপনারা দামাদামিও করতে পারবেন। আমরা আপনাদেরকে আরও কিছু ষাঁড় বাচ্চা দেখাচ্ছি। এটা কোন জাতের ভাই? হ্যাঁ, এগুলা কোন জাতের? কোন জাতের ষাঁড়? এটা হলো অস্ট্রেলিয়ান ক্রস, আর এটা হলো দেশি। তো এটার দামটা কত দিয়েছেন? এটা 1,30,000। 1,30,000 দামে দিয়ে এটা। হ্যাঁ, এটা কত হলে বিক্রি করবেন? 40-এর মতো, 1,40,000 হলে বিক্রি করবো। মানে 30 হলো আপনার কেনা, 40 হলে আপনি বিক্রি করবেন। দর্শক, এই যে দেখুন, 1,40,000 হলে উনি বিক্রি করবেন, 30,000 টাকা ওনার কিনা। আমরা আপনাদেরকে আরও কিছু দেশাল এবং সিন্ধি বাচ্চা দেখানোর চেষ্টা করছি। তার ভিতরে ভাই, এটা কি বিক্রি করবেন না বিক্রি হয়েছে? এটা কোন জাতের ভাইয়া? এটা কোন জাতের? ক্রস। এটা কত দাম হল বিক্রি? দাম কয়টা দাঁত?
এখনো দাঁতে নাই, 90,000 টাকা দাম চেয়েছেন, বিক্রি করবেন কত হলে? 85 হলে বিক্রি করবেন। ওই যে দর্শক দেখুন, এই ষাঁড় গরুটা তারা 85,000 টাকা হলে বিক্রি করবেন। এই যে দেখুন কত বড় সাইজের একটি ষাঁড় বাচ্চা। আমরা আপনাদেরকে আরো কিছু ষাঁড় গরু দেখানোর চেষ্টা করছি। কাকা এটা কোন জাতের? এটা কোন জাতের ষাঁড়? ক্রস। আচ্ছা, এটা কয়টা দাঁত? দাঁত কয়টা? দুইটা। কত হলে বিক্রি করবেন কাকা? 80,000। লাস্ট বিক্রি করবেন কত হলে? 2,000 কম দেন। বেশি চাই, 85 চাই। আমরা 80 করে দিছি আপনাদের। না 80 তে 2,000 কমাই দিচ্ছি। 80 থেকে আরো 2,000 কমাই দিচ্ছেন, তাহলে 78,000 হলে বিক্রি করবেন। দর্শক এই যে দেখুন, এটা 78,000 টাকা হলে বিক্রি করবেন। এই যে দেখুন ক্রস। আমরা আপনাদেরকে আরো কিছু ষাঁড় দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে আরো কিছু ষাঁড় বাচ্চা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এখানে অসংখ্য মানুষ রয়েছে যারা কিনবেন ষাঁড় গরুগুলো সেই সম্পর্কে, এবং অসংখ্য বিক্রেতাও রয়েছে। আপনি এই পর্যন্ত কতগুলো মানে ষাঁড় বিক্রি করেছেন এই বাজারে? 3টা আনছেন, একটা বিক্রি করেছেন। একটা বিক্রি করছেন কত দামে? 82,000 টাকা। এই যে ষাঁড়টা যেটা ধরে আছেন, এটা কোন জাতের? এটা হলো বাংলা গরু। বাংলা গরু। তো এই গরুটা আপনি কত দাম হলে বিক্রি করবেন আমাকে বলেন? 70-72 হলে বিক্রি করবেন। এটা কয়টা দাঁত? হ্যাঁ, কয়টা দাঁত? দাঁত বলি নাই তো, দাঁত নেই। এখনো দাঁতে নাই। দর্শক এই যে আমরা আরেকটা গরু দেখাচ্ছি। ভাইয়া এটা কোন জাতের ভাইয়া? এই ষাঁড় গরুটা কার? এটা আপনার? এটা কয়টা দাঁত ভাইয়া? 4টা দাঁত। আচ্ছা, এটা কি দেশি? দেশি। এটার দাম দিয়েছেন কত? কত টাকা দাম দিয়েছেন? বিক্রি করবেন কত? বিক্রি করবো হলো 105 দাম চলছে। 1,05,000। 1,05,000। একদম কত হলে বিক্রি করবেন? একদম কত হলে বিক্রি করবেন? কত হলে বিক্রি করবেন? আমরা দর্শকদের সাথে জানাচ্ছি একটু। হ্যাঁ, এই যে দর্শক দেখুন, এটা একটু দেশাল ষাঁড়। এটা 90,000 টাকা হলে উনি বিক্রি করবেন। আমরা আপনাদেরকে এই ষাঁড় গরুটার সম্পর্কে আর একটু বিস্তারিত জানানোর চেষ্টা করছি। আরও বিভিন্ন ধরনের ষাঁড় রয়েছে। এই যে আমরা কিছু অস্ট্রেলিয়ান ষাঁড় রয়েছে সে সম্পর্কে একটু দেখাই। এই যে দর্শক দেখুন, এই যে দেখুন, এটা কি ভাই বিক্রি হয়েছে? না না না। এটা কি কি জাতের? হ্যাঁ ভাই, এটা কোন জাতের? নেপালি। কত দাম দিয়েছে এটা? বলতে পারবো না। বলতে পারবেন না। দর্শক আমরা আপনাদেরকে এই পাড়াগ্রামে অসংখ্য যে ষাঁড় বাচ্চাগুলো রয়েছে বা ষাঁড় মিডিয়াম সাইজের, বড় সাইজের, এই সম্পর্কে আপনারা দেখানোর চেষ্টা করেছি, এগুলোর দাম সম্পর্কে এবং কোনটা কোন জাতের এই ষাঁড়গুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এবং বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন খামারিদের কাছ থেকে তারা এই ব্যাপারীরা গরুগুলো সংগ্রহ করে এই হাটে বিক্রি করেন। এটা অনেক বড় একটি হাট, এই পাড়াগ্রাম হাট রানীগঞ্জে। দর্শক আমরা জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আপনারা উপকৃত হলেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।